কিওয়ার্ড রিসার্চের ক্লাস করতেছিলাম, অলমোস্ট অনেকগুলো ক্লাস করে ফেলছি। আজকে কিওয়ার্ড রিসার্চের লাস্ট ক্লাস। হ্যাঁ, তো আজকে কিওয়ার্ড রিসার্চের পার্টগুলো শেষ করে দিব। তো আমরা লাস্ট ক্লাসে দেখেছিলাম অ্যাডসেন্সের জন্য কিভাবে কিওয়ার্ড খুঁজে বের করা যায়। আপনার একটি পেইড টুলস ইউজ করছিলাম আমরা এখানে, কারণ আমরা দেখছিলাম যে ম্যানুয়ালি যখন আমরা কাজগুলো করি অনেক সময় নেয়, তাই না? অনেক সময় প্রয়োজন হয়, এবং অল্প সময়ে অনেক কিওয়ার্ড খুঁজে বের করতে পারি না আমরা। তো এই জন্য মূলত আমরা এই পেড টুলসটা ইউজ করতেছি, যাতে করে আমরা আমাদের একদম যেভাবে চাই সেভাবে যেন কিওয়ার্ডগুলোকে খুঁজে বের করতে পারি। হ্যাঁ, তো এখন দেখেন, আমি আপনাদেরকে একটা ডক দিয়েছিলাম, ডক ফাইল। এটা কি পড়েছিলেন আপনারা? যে গ্রুপে দেওয়া আছে ডক ফাইলটা, এটা না পড়ে থাকলে আবার পড়ে নেবেন। হ্যাঁ, ডক ফাইলটা, এই যে ডক ফাইল, এটাতে ডিটেলস, একদম ডিটেলস সব কিছু দেওয়া আছে যে আমরা একটা কিওয়ার্ডকে কীভাবে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। আপনাকে এই মডিফাইং কিওয়ার্ড এর বিষয়টা আপনাকে বুঝতে হবে। হ্যাঁ, একটা কিওয়ার্ডকে কীভাবে বিভিন্নভাবে মডিফাই করতে পারি। হ্যাঁ, সো কিছু টার্মস আছে, যে টার্মসগুলো আপনার যেগুলোকে আমরা বলি বাইং ইনটেন্ট টার্মস, হ্যাঁ, বা বাইং ইনটেন্ট কিওয়ার্ড, সেগুলোকে আমরা বলতে পারি। এই টার্মসগুলো হলো, আপনারা এখানে দেখেন দেওয়া আছে, এর মধ্যে হলো এই যে বেস্ট, হ্যাঁ, অনেকগুলো টার্মস আছে, বেস্ট, রিভিউ, হ্যাঁ, তারপরে আপনার চিপ, এরকম। হ্যাঁ, তার মধ্যে সবচেয়ে বেশি যে জনপ্রিয় যে টার্ম, সেটা হলো বেস্ট। হ্যাঁ, অর্থাৎ কিওয়ার্ডের আগে আপনার বেস্ট এই কথাটা থাকবে। যেরকম এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, বেস্ট ডিএসএলআর ক্যামেরা আন্ডার 1000, হ্যাঁ, অথবা ডিএসএলআর ক্যামেরা রিভিউ, এরকম টাইপের। হ্যাঁ, এই ডক ফাইলটা যদি আপনারা পড়েন, তাহলে আপনি আরও মানে একদম ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, তো এখানে কিছু দেওয়া আছে, দেখেন, বেস্ট, টপ, চিপ, হ্যাঁ, চিপেস্ট, এরকম এটা পড়বে। হ্যাঁ, তারপরেও আমি একদম শর্টলি বলে দেই এখানে। হ্যাঁ, ধরেন আমি একটু, আচ্ছা, তো আমরা একটা কিওয়ার্ডকে যখন অর্থাৎ এফিলিয়েটের জন্য যখন আমরা কোনো কিওয়ার্ড রিসার্চ করি, তখন আমরা যে জিনিসটা করি, কিওয়ার্ডের আগে বেস্ট কথাটা আমরা রাখি। হ্যাঁ, বেস্ট, তারপর আমরা কিওয়ার্ডটা রাখি, তারপর আদার্স কিছু আসতে পারে। হ্যাঁ, অথবা আমরা রাখি কি কিওয়ার্ড প্লাস রিভিউ বা রিভিউস। হ্যাঁ, অথবা আমরা রাখি এখানে আপনার থ্রি প্লাস কিওয়ার্ড। এই টার্মসগুলোই আপনার সবচেয়ে বেশি ইউজ হয়। হ্যাঁ, এছাড়াও আছে টপ, আছে টপ রেটেড, আছে টপ প্লাস কিওয়ার্ড হতে পারে। হ্যাঁ, বা আপনার টপ রেটেড প্লাস কিওয়ার্ড হতে পারে। হ্যাঁ, সো এগুলো হলো কিওয়ার্ডের আপনার এক্সটেনশন বলতে পারেন। এই যে বেস্ট, তারপর রিভিউ বা রিভিউস, হ্যাঁ, তারপর চিপ, টপ, টপ রেটেড, এগুলো। হ্যাঁ, এইগুলোকে বলা হয় বাইং টার্মস। হ্যাঁ, মানুষ যখন এই ধরনের কোনো কিছু লিখে সার্চ করে, তখন মানুষ আসলে অ্যাকচুয়ালি কেনার জন্য সার্চ করে। হ্যাঁ, বিষয়টা একটু প্র্যাকটিক্যালি দেখি। ধরেন ধরেন আমরা একটা কী কিনবো, ধরেন রমজান মাস, আমাদের ব্লেন্ডার প্রয়োজন। হ্যাঁ, ব্লেন্ডার, কারণ অনেক ব্লেন্ডার অনেক কাজেই লাগে, বা জুইসার প্রয়োজন, কারণ রমজান মাসে জুস টুস খাওয়া লাগে ইয়ার সময়, তাই না? তো আমরা এখানে জুইসার লিখে সার্চ করলাম। হ্যাঁ, এই জুইসারটা হলো একটা কিওয়ার্ড, তাই না? যেটাকে আমরা সিট কিওয়ার্ড বলতে পারি। আমরা অলরেডি জানি সিট কিওয়ার্ড কী জিনিস। সেটা একটা সিট কিওয়ার্ড। এখন আমি যদি একটা জুইসার কিনতে চাই, ধরেন আমি বাংলাদেশি না হয়ে আমি যদি একজন ফরেনার হয়, ধরেন আমি একজন ইউএসএর পার্সন হই, হ্যাঁ, বা বাংলাদেশি মানুষও এইভাবে সার্চ করে, যদিও একটু কম। বাট যেহেতু অ্যাফিলিয়েট মার্কেটিংগুলো আমরা বাংলাদেশকে টার্গেট করে করি না, আমরা ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোকে টার্গেট করে করি। তো ওরা যেটা করে, ওরা যখন জুইসার মানে কেনার জন্য সার্চ করে, তখন ওরা জুইসার লিখে সার্চ করে না। ওরা যেটা করে, ওরা সার্চ করে হলো আপনার এইভাবে, যে বেস্ট জুইসার, বেস্ট জুইসার মেশিন, এইভাবে সার্চ করবে। হ্যাঁ, জুইসার মেশিন লিখে সার্চ না করে ওরা এই বেস্ট কথাটা নিয়ে আসে। হ্যাঁ,
বা এখানে আপনার বেস্ট তারপর ব্র্যান্ডের কথা আসতে পারে, বা এখানে এরকমও হতে পারে, স্পেসিফাই হতে পারে বেস্ট জুইসার ফর অরেঞ্জ, হ্যাঁ এরকম স্পেসিফাইডও হতে পারে। হ্যাঁ, এখন আবার এইভাবে সার্চ করতে পারে, আবার এইভাবেও সার্চ করতে পারে জুইসার রিভিউ, এটা লিখেও সার্চ করতে পারে জুইসার রিভিউ। হ্যাঁ, অথবা তারা সার্চ করতে পারে আপনার এরকম টপ জুইসার বা টপ রেটেড জুইসার। এই টার্মসগুলো ইউজ করে তারা মূলত আপনার কি কোনো জিনিস খোঁজে, এটা যে কোনো জিনিস হতে পারে। আমি জুইসার দিয়ে এক্সাম্পল দিলাম, এটা হতে পারে ব্লেন্ডার, এটা হতে পারে একটা ধরেন লাইট হতে পারে, নাইফ হতে পারে, কম্পিউটার হতে পারে, ল্যাপটপ হতে পারে। এরা এই টার্মসগুলো ইউজ করে, টপ রেটেড, বেস্ট। হ্যাঁ, যখন তারা ডিটারমাইন্ড হয়ে যায় যে তারা কিনবে, তারা একটা জুইসার কিনবে, তখন তারা বেস্ট জুইসার বা জুইসার রিভিউ লিখে সার্চ করে। তারা যেটা করে যে এইটা লেখার পরে তারা ধরেন এখানে আপনার সার্চ করতে পারে ধরেন বেস্ট জুইস মিক্সার গ্রাইন্ডার, দেন এরা যেটা করবে এখান থেকে রিভিউ পড়বে, পরে দেন এরা কী করে যে আপনার এই টপ রেটেড জুইসারগুলো সম্পর্কে একটা আইডিয়া নেই, দেন এখান থেকে এরা বিভিন্ন ওয়েবসাইট থেকে কিনে নেয়। এটা অ্যামাজন থেকে হতে পারে, ইবে থেকে হতে পারে, যে কোনো ওয়েবসাইট হতে পারে। হ্যাঁ, সো কোথা থেকে কিনলো সেটা আমাদের হেডেক না, আমাদের হেডেক হলো যে আসলে কিওয়ার্ডটা নিয়ে আসলে বোঝা, যে কিওয়ার্ডটা আমরা কীভাবে ইউজ করতে পারি। দেখেন এরা সবাই কিন্তু যারা রিভিউ করে এরা এই বেস্ট বা রিভিউ এই ধরনের ওয়ার্ডগুলো কিন্তু ইউজ করে। হ্যাঁ, তো এখন আমরা এই ধরনের কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করব। ধরেন আমি ধরে নিলাম যে ধরেন আমার ক্লায়েন্ট, হ্যাঁ ধরে নিলাম যে আমার ক্লায়েন্ট আপনার ইউএসএর, তার টার্গেট কান্ট্রি হলো, হ্যাঁ কান্ট্রি হলো ইউএস, তার টার্গেট কান্ট্রি হলো ইউএস। হ্যাঁ, আচ্ছা, তার টার্গেট কান্ট্রি হলো আপনার ইউএস। হ্যাঁ, তা সে কী কাজ করবে, তার বিজনেস ক্যাটাগরি হলো বা বিজনেস টাইপ, যে ধরনের বিজনেস করতে চাচ্ছে সে হলো সে অ্যাফিলিয়েট টাইপ কিছু কিওয়ার্ড পেতে চায়। হ্যাঁ, বা কিওয়ার্ড টাইপ হলো সে আসলে কী ধরনের কিওয়ার্ড চাই, অ্যাফিলিয়েট টাইপ। হ্যাঁ, যেহেতু আমরা অলরেডি অ্যাডসেন্সটা শিখছি, তো এখানে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং বা অ্যাফিলিয়েট টাইপ কিওয়ার্ড সে মূলত চাই। হ্যাঁ, সে মূলত অ্যাফিলিয়েট মার্কেটিং করে এরকম কিছু সামথিং। আমরা এখান থেকে আর টার্গেট সার্চ ইঞ্জিন হলো, টার্গেট সার্চ ইঞ্জিন তো কোনো ম্যাটার না, এটা যেটা দেখ সেটি আমরা করতে পারবো। কারণ আমরা এখানে গুগলে ধরে নিচ্ছি, বা সে এখানে ইউটিউব বলতে পারে, বা সে ইয়াহু বলতে পারে, বা বিং বলতে পারে। তো সবাই এগুলোই করে। তো আমরা এখান থেকে কী করলাম যে আমরা এই অ্যাসরিফ টুলসটাতে আসলাম। আমরা জানি এটা একটা পেইড টুলস এবং এটাকে বলা হয় এসইও ইন্ডাস্ট্রি কিং, যেটা দিয়ে আমরা অনেকগুলো কাজ করতে পারি। হ্যাঁ, তো আমরা এখানে এই যে এসইও টুলসের যে কিওয়ার্ড এক্সপ্লোরার আছে এই অপশনটা ইউজ করব মূলত কিওয়ার্ড খুঁজে বের করার জন্য। হ্যাঁ, বাকি অপশনগুলো আমরা দেখব আমাদের অন্যান্য কাজে লাগবে, যেমন কন্টেন্ট এক্সপ্লোরার আছে, সেটা দিয়ে আমরা কন্টেন্ট খুঁজে থাকি। সাইট এক্সপ্লোরার আছে, যেটা দিয়ে আমরা বিভিন্ন সাইট নিয়ে ইভ্যালুয়েট করে থাকি। হ্যাঁ, তো যেহেতু আমরা কিওয়ার্ড খুঁজতেছি, আমরা কিওয়ার্ড এক্সপ্লোরারটা ইউজ করলাম। আমার ক্লায়েন্টের টার্গেট কান্ট্রি এবং টার্গেট নিশ কি দিয়ে দিল, টার্গেট নিশ কিন্তু সে দিয়ে দিল দেন জুইসার, হ্যাঁ, বা আপনার ব্লেন্ডার। হ্যাঁ, সে বলে দিল আপনাকে যে আমার জুইসার রিলেটেড কিছু অ্যাফিলিয়েট কিওয়ার্ড বা ব্লেন্ডার রিলেটেড কিছু অ্যাফিলিয়েট কিওয়ার্ড তুমি খুঁজে বের করে দাও, বেস্ট কিওয়ার্ডগুলো খুঁজে বের করে দাও। হ্যাঁ, আচ্ছা, তো আমরা এখান থেকে আমরা এটা নিলাম, ধরেন এখানে আমরা কিওয়ার্ডগুলো খুঁজে বের করি। আমরা এখানে জুইসার দিলাম, তারপর আচ্ছা, তো জুইসারে দিলাম। ধরেন আমরা এখানে জুইসার দেওয়ার পরে আপনি চাইলে এখানে আলাদা করে ব্লেন্ডারও দিয়ে দিতে পারেন একই সাথে। হ্যাঁ, ধরেন এখানে কমা দিয়ে ব্লেন্ডার দুইটা একসাথে দিতে পারেন বা একটা একটা দিতে পারেন। প্রথম থেকে দিচ্ছি আবার। আচ্ছা, তো এখানে জুইসার বা ব্লেন্ডার আমরা দিলাম। হ্যাঁ, আচ্ছা, তারপর এখান থেকে সার্চ ইঞ্জিন সিলেক্ট করতে হবে, কোন সার্চ ইঞ্জিন মূলত আমরা সার্চ করতে যাচ্ছি বা কোন সার্চ ইঞ্জিন বেস আমরা আসলে মূলত রিসার্চটা করতে যাচ্ছি। তো আমরা এখানে গুগল সিলেক্ট করলাম।
যদি ক্লায়েন্ট বলে তো আমি ইউটিউবে কাজ করবো মূলত, তো আমরা ইউটিউবের জন্য এখানে রিসার্চ সিলেক্ট করতাম, ইউটিউবটাকে সিলেক্ট করে রিসার্চ করতাম। যদি ক্লায়েন্ট বলতো যে আমি অ্যামাজন ইউজ করবো কিওয়ার্ডগুলো, তখন আমরা অ্যামাজনটাকে সিলেক্ট করে কিওয়ার্ডটা রিসার্চ করতাম, তাই না? এখানে আরও আছে বিং, ইয়াহু, বাইডু, যেটা সে বলে সেটাই খুঁজে বের করে দিতে পারবো। এখান থেকে টার্গেট কান্ট্রিটা সিলেক্ট করে দিতে হবে, যেহেতু সে বলে দিয়েছে ইউএসএ, তো আমরা এখান থেকে ইউএসএ সিলেক্ট করলাম। দেন আমরা এখানে সার্চ করলাম, সার্চ করার পরে দেখেন এখানে কিওয়ার্ডগুলো আসলো। হ্যাঁ, আমরা এখান থেকে এই যে এখানে ম্যাচিং টার্মসে চলে আসবো। হ্যাঁ, ম্যাচিং টার্মস, এই ম্যাচিং টার্মস থেকে আমরা এখানে এখন দেখেন এখানে পাই কত 9 লক্ষর মতো কিওয়ার্ড কিন্তু কাজ, তাই না? নাকি 95,000 না 9 লক্ষর মতো কিওয়ার্ড আছে। তো এখানে এত কিওয়ার্ড তো আমাদের প্রয়োজন নেই, আমরা এখন যেটা করবো যে এখান থেকে ভালো ভালো কিওয়ার্ডগুলো খুঁজে বের করবো। তো আমরা যে বিষয়টা প্রথমেই দেখলাম যে আমাদের এফিলিয়েট কিওয়ার্ড নেওয়ার জন্য আমাদের কি করতে হবে, কিওয়ার্ডের আগে অবশ্যই বেস্ট এই কথাটা থাকতে হবে, অথবা কিওয়ার্ডের পরে রিভিউ কথাটা থাকতে হবে, অথবা চিপ বা টপ রেটেড এই ধরনের ওয়ার্ডগুলো থাকতে হবে। সো আমরা এখান থেকে ফিল্টারিং করে ফেলি। হ্যাঁ, আমরা এখান থেকে প্রথমে ইনক্লুড কিওয়ার্ড দিয়ে ফিল্টারিং করবো। কি দিব, যে আমরা জানি যে এফিলিয়েট টাইপের কিওয়ার্ডের জন্য আমাদের অবশ্যই বেস্ট ওয়ার্ডটা কিওয়ার্ডে থাকলে সেটা থাকতে হবে। এছাড়াও এই বেস্ট, টপ রেটেড বা আপনার এখানে যে টার্মসগুলোর কথা বলা আছে, হ্যাঁ, এগুলো না থাকলে যে একটা বাইং কিওয়ার্ড হবে না, বিষয়টা এরকম না। এগুলো ছাড়াও অনেক বাইং কিওয়ার্ড আছে, বাট সহজে মানুষ যেগুলো লিখে সবচেয়ে বেশি সার্চ করে সেটা হলো এটা। হ্যাঁ, সো আমরা এখানে বেস্ট দিয়ে দিলাম, বেস্ট দিয়ে এখানে যদি ক্লিক করি, হ্যাঁ, তো দেখেন এখানে আপনার কিওয়ার্ডগুলো পাওয়া গেল। হ্যাঁ, যে বেস্ট, এখন প্রায় 16,000 কিওয়ার্ড এখানে আপনার পাওয়া গেছে, যেগুলোতে আপনার বেস্ট ওয়ার্ডটা আছে। এই যে দেখেন বেস্ট ওয়ার্ড। এখন আমরা জানি কি যে কিওয়ার্ড যখন আমরা সিলেক্ট করব, আমরা তো আমাদের যে প্রাইমারি টার্মস সেটা আমরা পেয়ে গেলাম, আমাদের বেস্ট রিলেটেড কিওয়ার্ডগুলো প্রয়োজন ছিল, সেই কিওয়ার্ডগুলো আমরা পাইলাম, তাই না? তো এখন আমাদের দরকার যে লং টেল কিওয়ার্ড কিছু খুঁজে বের করতে হবে, তাই না? অর্থাৎ লং টেল কিওয়ার্ডের ব্যাপারে আমরা কি বলছিলাম, যে কিওয়ার্ডগুলো মোর দেন 4 ওয়ার্ড হয়, তাই না? অর্থাৎ বা তারা চার ওয়ার্ডের বেশি লং হয়, তাই না? তো আমরা এখানে মোর দেন 4 ওয়ার্ড, যেগুলোকে আমরা বলতেছি লং টেল কিওয়ার্ড। হ্যাঁ, তো এখানে লং টেল কিওয়ার্ড এখন বের করব, কারণ কি লং টেল কিওয়ার্ডগুলো আমরা জানি আপনার একটু কম্পিটিটিভ হয়, এবং এগুলো আপনার র্যাঙ্কিংয়ে আনতে অনেক সহজ হয়ে যায়। হ্যাঁ, এবং এগুলো মোর স্পেসিফিক হয়, তাই না? এটা লং টেল কিওয়ার্ড নিয়ে কিন্তু আমরা বিস্তারিত আলোচনা করেছি লাস্ট মানে প্রিভিয়াস ক্লাসগুলোতে। সো যদি রিকল করতে না পারেন তাহলে ওই ভিডিওগুলো আবার দেখবেন। হ্যাঁ, বারবার দেখবেন ভিডিওগুলো। তো এখান থেকে আমরা লং টেল কিওয়ার্ড যেহেতু বের করবো, আমরা এখান থেকে ওয়ার্ড কাউন্ট দিয়ে এটাকে ফিল্টারিং করে ফেলি। হ্যাঁ, ওয়ার্ড কাউন্টে আমরা যেহেতু এখানে বলতেছি যে লং টেল কিওয়ার্ডগুলো মোর দেন 4 ওয়ার্ডের হয়ে থাকে। হ্যাঁ, তো আমরা এখানে আপনার এটাকে এখানে 4 ওয়ার্ড দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমি ওই সমস্ত কিওয়ার্ডগুলো চাই যে সমস্ত কিওয়ার্ডগুলো মিনিমাম 4 ওয়ার্ডের, অর্থাৎ 4 ওয়ার্ডের নিচে, যেরকম এই যে কিওয়ার্ডটা আছে এটা 2 ওয়ার্ড, যেমন এটা 3 ওয়ার্ড, এই ধরনের কিওয়ার্ডগুলো আসলে আমি চাই না। আমি চাই যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো যে কিওয়ার্ডগুলো মিনিমাম 4 ওয়ার্ডের হবে। তো আমি এখান থেকে ফিল্টারিং করলাম। হ্যাঁ, তো দেখেন তারপরেও এখানে আমি অনেকগুলো কিওয়ার্ড পাবো। দেখেন এরপরে 15,000-এর মতো কিওয়ার্ড কিন্তু এখানে পাওয়া গেছে, যে কিওয়ার্ডগুলো আপনার মোর দেন 4 ওয়ার্ড। এই যে দেখেন মোর দেন 4 ওয়ার্ড, এখন ছোট কোনো কিওয়ার্ড নাই। এখন পাশাপাশি আরেকটা বিষয় আমাদের খেয়াল রাখতে হবে, যে ইয়ারের বিষয়। হ্যাঁ, ইয়ার বলতে এখন কত 2022 চলে, তাই না? তারপর 2021 গেল কিছুদিন আগে, তারপর 2020 গেল কিছুদিন আগে, 2019 গেল কিছুদিন আগে, 2018 গেল, তাই না? এরকম যে ইয়ার আছে। তো দেখেন আমরা যখন কোনো প্রোডাক্ট পারচেস করতে যাই বা কোনো প্রোডাক্ট আমরা দেখতে চাই, তখন কিন্তু সবসময় আমরা আপডেট যে মডেল বা কারেন্ট ইয়ারের যে ভার্সনটা আছে সেটাই কিন্তু আমরা পারচেস করতে চাই মূলত, তাই না? তো আমরা কিন্তু আপনার ওই যে ব্যাকডেটেড কোনো প্রোডাক্ট বা ব্যাকডেটেড কোনো ভার্সন কিন্তু আমরা আসলে ইউজ করি না বা কিনতে চাই না নর্মালি, তাই না? তো দেখেন আপনি একটা জুইসার বা ব্লেন্ডার কিনবেন, স্বভাবতই আপনি চাইবেন যে আপডেট যে ব্লেন্ডার আছে, ধরেন আপনার 2022 সালের যে ব্লেন্ডারগুলো আছে সেইগুলো আপনি কিনতে চাইবেন, 2021 সালের গুলো না, তাই না? তো এখন কোনো কিওয়ার্ড যখন আপনি ইউজ মানে আপনি
ইউজ করবেন বা কোনো ব্লেন্ডার কিনবেন যেটাতে 2021 সাল লেখা আছে, আপনি কিন্তু স্বভাবতই সেটা কি করবেন, সেটা আপনি অ্যাভয়েড করবেন, তাই না? ধরেন আপনার আমরা যদি একটা ফোন কিনতে যাই, 2021 সালের ফোন কি আমরা এখন কিনবো? আমরা কিন্তু কিনবো না এখানে, তাই না? সো বিষয়টা এরকমও সেম। তো আমরা এই 2021 যে কিওয়ার্ডগুলোতে আছে, আমরা কিন্তু এই কিওয়ার্ডগুলোকে এখান থেকে ফিল্টারিং করে বাদ দিয়ে দিতে পারি। আমি যদি এখান থেকে এক্সক্লুড কিওয়ার্ডে 2021 দিয়ে দিই, তাহলে এই যে 2021 যেই কিওয়ার্ডগুলোতে আছে ওই কিওয়ার্ডগুলো বাদ হয়ে যাবে, বুঝতে পারছেন? সো এই ক্ষেত্রে দেখেন এখানে প্রায় 1000-এর মতো কিওয়ার্ড বাদ হয়ে গেছে সম্ভবত 2021-এর। তো এখন একটা প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হলো, দেখেন আমি এই যে 2021 আছে, এই যে কিওয়ার্ডটা, হ্যাঁ, এই কিওয়ার্ডটাকে আমি বাদ না দিয়ে আমি কিন্তু এটাকে মডিফাই করে ফেলতে পারি। হ্যাঁ, মডিফাই করে এখানে 2022 যদি দিয়ে দেয়, তাহলে কিন্তু এই কিওয়ার্ডটা 2022 সালের জন্য, অর্থাৎ এই ব্লেন্ডারটা কিন্তু 2022 সালেও এক্সিস্টিং আছে, তাই না? সেই ক্ষেত্রে আমরা যেটা করি নর্মালি, আমরা অনেক ক্ষেত্রেই বাদ দিয়ে দিই। সো আমরা যেটা করব, বাদ না দিয়ে আমরা এটাকে মডিফাই করে ফেলব। হ্যাঁ, 2022 দিয়ে যদি মডিফাই করে ফেলি, 2022 বলতে আপনার কারেন্ট যে ইয়ার, যখন 2023 আসবে, 2023 দিয়ে আপনি এটাকে মডিফাই করে ফেলবেন। তাহলে আমার মনে হয় যে এটা একটা পটেনশিয়াল কিওয়ার্ড হবে, যেটা আপনার বাদ দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই আমার মনে হয় না। আমি নর্মালি বাদ দিই না যখন কাজ করি, হ্যাঁ, আমি মডিফাই করে নিই। সো যেহেতু লটস অফ কিওয়ার্ড আছে, আমরা চাইলে বাদ দিয়ে দিতে পারি অথবা মডিফাই করে নিতে পারি আমরা, হ্যাঁ। তো এখন আমরা এখানে অনেকগুলো মডিফাই করলাম, আমরা কি লং টেল কিওয়ার্ডগুলো খুঁজে বের করলাম এবং ওই সমস্ত কিওয়ার্ডগুলো খুঁজে বের করলাম যেগুলোতে বেস্ট আছে, তাই না? এখন আরেকটা জিনিস আমরা জানি, অবশ্যই ল কম্পিটিটিভ কিওয়ার্ডগুলো আমাকে খুঁজে বের করতে হবে, তাই না? ল কম্পিটিটিভ বা ল ডিফিকাল্টি, হ্যাঁ, ডিফিকাল্টি। আমরা যে আপনার টেমপ্লেটটা ইউজ করতেছিলাম, ওই টেমপ্লেটে কিন্তু এই বিষয়গুলো আছে। সার্চ ভলিউম, এখানে আমরা সার্চ ভলিউমটা পেয়েছি, কেডি আছে, হ্যাঁ, এই বিষয়গুলো আছে। তো আমরা এখন এই কেডি অর্থাৎ কিওয়ার্ড ডিফিকাল্টি দিয়ে আমি মূলত এখানে ফিল্টারিং করব, হ্যাঁ। সো যেহেতু এখানে দেখা যাচ্ছে অনেক কিওয়ার্ড আছে, যে কিওয়ার্ডগুলোর কেডি 42, 63, 38 এরকম হাই কম্পিটিটিভ, তাই না? আমরা জানি এটা, যেহেতু আমরা অলরেডি এটা নিয়ে একটা ক্লাস করেছি অলরেডি। সো অ্যাকর্ডিং টু এসরিফের মতে আপনার জন্য কোনো কিওয়ার্ডের কেডি আপনার 0 থেকে 30-র মধ্যে হয় তাহলে এটা ল কম্পিটিটিভ, এবং 30 থেকে 60-র মধ্যে হলে সেটা আপনার মডারেট লেভেল, এবং আপনার মোর দেন 60 হলে সেটা হার্ড, সেটাকে আপনি মানে অনেক হাই কম্পিটিটিভ কিওয়ার্ড বলতে পারেন, যেগুলো হয়তো র্যাঙ্কে আসা অনেক সময় সাপেক্ষ এবং অনেক এক্সপেন্সিভ, অনেক দীর্ঘ সময় নিয়ে কাজ করতে হয়। তো আমরা যেহেতু ল কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করবো, আমাদের ওই সমস্ত কিওয়ার্ডগুলো প্রয়োজন যে সমস্ত কিওয়ার্ডগুলোতে আমরা খুব সহজে র্যাঙ্কে চলে আসতে পারবো, অল্প সময় 2-3 মাসের ভিতরে আমরা র্যাঙ্কে নিয়ে আসতে পারবো একটা কিওয়ার্ডকে, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনার অ্যাকর্ডিং টু যে এসরিফের মতে আপনার এটা হবে 0 থেকে 30-র মধ্যে যদি হয় তাহলে ওই কিওয়ার্ডটাকে ল কম্পিটিটিভ কিওয়ার্ড বলতে পারি। তবে আমরা কিছু সুপার ল কম্পিটিটিভ কিওয়ার্ড খুঁজে বের করতে চাই মূলত। আসলে ল কম্পিটিটিভ কিওয়ার্ড থেকেও আরও যেই ল কম্পিটিটিভ, যেগুলোকে আমরা সুপার ল কম্পিটিটিভ কিওয়ার্ড বলতে পারি, ওই সমস্ত কিওয়ার্ড অর্থাৎ যেগুলো 100% র্যাঙ্ক করবেই। সেই ক্ষেত্রে আমরা এখানে এই যে কেডি কিওয়ার্ড ডিফিকাল্টি, সেটা আমরা ম্যাক্সিমাম 10 দিয়ে দিই, হ্যাঁ, ম্যাক্সিমাম 10। যে ওই সমস্ত কিওয়ার্ডগুলো প্রয়োজন, যে সমস্ত কিওয়ার্ডগুলো কেডি আপনার বিলো 10, হ্যাঁ, অর্থাৎ আপনার 10-এর নিচে আছে, ওই সমস্ত কিওয়ার্ডগুলো চাই। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আপনার এখন দেখেন এই 14,000 কিওয়ার্ড থেকে কিন্তু সব কিওয়ার্ড বাদ হয়ে গেছে, মাত্র 643টা কিওয়ার্ড আছে, যেই কিওয়ার্ডগুলো লং টেল কিওয়ার্ড এবং ল কম্পিটিটিভ কিওয়ার্ড, এবং এগুলো অবশ্যই বাইং ইন্টেন্স কিওয়ার্ড। সো দেখেন আমি কিন্তু সুপার ল কম্পিটিটিভ কিছু কিওয়ার্ড পেয়ে গেলাম, 643টার মতো সুপার ল কম্পিটিটিভ কিওয়ার্ড পেলাম, যেগুলো নিয়ে কাজ করলে 100% র্যাঙ্ক করবে, হ্যাঁ। তো এখন এই 600 কিওয়ার্ড কিন্তু আমার প্রয়োজন নেই। এখন একটা বিষয় এখানে আসতে পারে, আমরা যখন মার্কেটে কাজ করি, আমরা যখন নিজের জন্য কাজ করবো কোনো প্রজেক্ট নিয়ে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ে, তখন কিন্তু আমাদের এত কিওয়ার্ড প্রয়োজন নেই, আমাদের আসলে 50-60টা কিওয়ার্ড হলেই না। বাট প্রবলেম যেটা, সেটা হলো আমরা যখন মার্কেটে কাজ করি তখন ক্লায়েন্ট অনেক কিওয়ার্ড চায়, ক্লায়েন্ট আপনার 500, 700, 1000 কিওয়ার্ড পর্যন্ত চায়, কারণ ক্লায়েন্ট মনে করে আমি টাকা দিচ্ছি অল্প কিওয়ার্ড নেবো কেন, হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি যেটা করবেন,
যখন এখন যেহেতু আমি 10 দিলাম, কিওয়ার্ড কমে গেছে, আমি যদি বাড়াতে চাই তাহলে কি করব, এখান থেকে এটা বাড়িয়ে দিই, 15 করে দিই কম্পিটিশনটা, তাহলে তো কিওয়ার্ডের পরিমাণ বেড়ে যাবে, তাই না? আরও প্রয়োজন হলে আমি এটাকে আরও বাড়াই দিব, এখানে মানে 20 পর্যন্ত নিব, তাইলে দেখেন এখানে কিওয়ার্ড কিন্তু বেড়ে যাবে। হ্যাঁ, সো যদি আরও কমাতে চাই তখন আমরা কমা দিব। ধরেন আমার তো 600 কিওয়ার্ড প্রয়োজন নেই, আমার 200 কিওয়ার্ড হলেই এনাফ, তাহলে আমি এখান থেকে 10 না দিয়ে আমি 5 দিলাম। আরও লো কম্পিটিটিভ কিওয়ার্ড আমি চাই এখানে। হ্যাঁ, তো দেখেন এখানে আমি এইরকম এই যে ক্যাডি পাসের নিচে এরকম 485টার মতো কিওয়ার্ড কিন্তু পেয়ে গেলাম। দেখেন এখানে 485টার মতো কিওয়ার্ড পেয়ে গেলাম। তো এখন আমি যেটা করব, জাস্ট এখান থেকে এই যে আপনার এক্সপোর্টে ক্লিক করব, দেন এখান থেকে এক্সপোর্ট করে নিব, শেষ। আমার কিওয়ার্ড রিসার্চ কিন্তু ডান, কিওয়ার্ড রিসার্চ কিন্তু আমার ডান। হ্যাঁ, হয়ে গেল কিওয়ার্ড রিসার্চ। দেখেন, তো এখন আমি কিন্তু এই অল্প সময়ে দেখেন এখানে 400-র মতো কিওয়ার্ড খুঁজে বের করে ফেললাম, কি যে কিওয়ার্ডগুলো আপনার কি ল কম্পিটিটিভ এবং বাইং কিওয়ার্ড। হ্যাঁ, একই সাথে এগুলোর ভালো সার্চ ভলিউম আছে এবং র্যাঙ্কিংয়ে ভালো চান্স আছে। হ্যাঁ, তো এই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে কাজ করতে পারি। এক কথা, এই কিওয়ার্ডগুলো আমরা নিয়ে কাজ করতে পারি, কাজ করলে র্যাঙ্ক করবে এবং ভালো কিছু এখান থেকে হবে। হ্যাঁ, সো এই দেখেন আমরা যখন ম্যানুয়ালি কাজ করতেছিলাম কিওয়ার্ড রিসার্চের, তখন আমরা 2-4টা কিওয়ার্ড খুঁজে বের করতেই আমাদের কিন্তু সারাদিন চলে যেত, তাই না? 3-4 ঘন্টায় আমরা 2-4টা কিওয়ার্ড খুঁজে বের করতে পারতাম না। তো আমরা যখন কোনো পেইড টুলস ইউজ করছি অ্যাজটেপ, সে আমাদেরকে উইথিন 10 মিনিটের মধ্যে সে কী করলো, বাই মানে এখানে প্রায় 400-500 যে যতগুলো কিওয়ার্ড আমি চাচ্ছি যে ক্রাইটেরিয়াতে, সে কিন্তু সেইভাবে খুঁজে বের করে দিচ্ছে, যেটা কিন্তু আমার সময়কে সে কী করতেছে, সেভ করতেছে। সো মার্কেটে যখন আমরা কাজ করবো তখন এই পেইড টুলসগুলো দিয়েই কাজ করবো। এতে করে যেটা হবে যে আমার মতো করে আমি কিওয়ার্ডগুলো একদম অল্প সময়ের মধ্যে ক্লায়েন্টের যেই আপনার ডিমান্ড, ওই ডিমান্ড অনুযায়ী কিন্তু খুঁজে বের করে দিতে পারবো। হ্যাঁ, এখন একটা বিষয় যে আমরা যা শুধু এই রিপোর্টটা দিয়ে দিলেই হবে ক্লায়েন্টকে, আর কি কোনো কিছু প্রয়োজন নাই। এখান থেকে আপনি চাইলে এই 2টা বাদ দিয়ে দিতে পারেন, চাইলে এই 2টার প্রয়োজন নাই, আর বাকিগুলো আপনি ক্লায়েন্টকে দিয়ে দিলেন, সেভ করে আপনি ক্লায়েন্টকে দিয়ে দিতে পারেন। হ্যাঁ, আচ্ছা, এখন দেখেন এই কিওয়ার্ডগুলো এখন আমরা যখন মার্কেটে আসলে কাজ করতেছিলাম ফাইবারে, কিছু বিষয় আমরা আসলে দেখেছিলাম, যেটা হলো যে ধরেন আমরা যদি এখানে কিওয়ার্ড রিসার্চ লিখে সার্চ করি, দেখেন আমি প্রথম থেকে আপনাদেরকে একটা বিষয় বলতেছিলাম যে আমরা আসলে মার্কেটের ডিমান্ড অনুযায়ী আসলে মূলত কাজ করব। হ্যাঁ, মার্কেটে যেভাবে সার্ভিসটা দিচ্ছে সেই অনুযায়ী যদি কাজটা আমরা শিখতে পারি, তাহলে আসলে আমাদের মার্কেটে আমাদের কাজগুলো সেল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকবে। তো দেখেন তারা লং টেল কিওয়ার্ড এখানে বের করে দিচ্ছে, আমরাও লং টেল কিওয়ার্ড বের করলাম, মেন কিওয়ার্ড, ল কম্পিটিটিভ, হ্যাঁ কিওয়ার্ড, আমরা ল কম্পিটিটিভ কিওয়ার্ড বের করলাম। তো এখানে একটা বিষয় আছে কম্পিটিটর ডেটা। হ্যাঁ, তারপর এখানে আচ্ছা, তো এখানে ডেটা এগুলো কিছুই না, এখানে যে বিষয়টা সেটা কম্পিটিটিভ ডেটা, এটা একটা টার্মস যেটা পাইলাম, যেটা আমাদেরকে বের করতে হবে। হ্যাঁ, শিখবো আমরা এটা এখন। এখানে কি আছে, ওয়েবসাইট ট্রাফিক, ইউর কম্পিটিটর, টপ কিওয়ার্ড। দেখেন, আচ্ছা এগুলো আমরা একটু এখানে লিস্ট করি। হ্যাঁ, ওয়েবসাইট ট্রাফিক এটা কিন্তু আমরা অলরেডি আমাদের লিস্টে বের করেছি, ওয়েবসাইট ট্রাফিক। পটেনশিয়াল ট্রাফিক, হ্যাঁ পটেনশিয়াল ট্রাফিকটা আমরা আপনার এখান থেকে পাবো। আচ্ছা, তো আমরা এখানে দেখি যে কম্পিটিটর কিওয়ার্ডস। হ্যাঁ, আমরা এখানে কম্পিটিটরের যে কিওয়ার্ড, হ্যাঁ, বা কম্পিটিটর টপ কিওয়ার্ডস, হ্যাঁ, অর্থাৎ কম্পিটিটরের র্যাঙ্কিং কিওয়ার্ড বা টপ কিওয়ার্ডগুলো আমরা এখানে বের করতে পারি। হ্যাঁ, বা র্যাঙ্কিং কিওয়ার্ডস। আচ্ছা, তো এই বিষয়টা কি, কম্পিটিটর যে আমার কম্পিটিটর যে অলরেডি, ধরেন আমি কাজ করতে চাচ্ছি এই কিওয়ার্ডে। হ্যাঁ, ধরেন আপনার এই কিওয়ার্ডে মূলত আমি কাজ করতে চাচ্ছি, এখানে সাপোজ ধরেন এই যে বেস্ট জুইসার মিক্স গ্রিন্ডার, আমি এই কিওয়ার্ডে কাজ করতে চাচ্ছি। হ্যাঁ, এখন এই কিওয়ার্ডে যারা র্যাঙ্কে আছে, এই যে লোকগুলো, তারা কিন্তু আমার কম্পিটিটর। এখন তারা আপনার আরও কতগুলো কিওয়ার্ডে র্যাঙ্কে আছে সেটাও কিন্তু আমি চাইলে খুঁজে বের করে ফেলতে পারবো এবং পসিবল। হ্যাঁ, সেটাও বের করব।
সেটা এখানে বলতেছে কম্পিটিটর টপ কিওয়ার্ড বা কম্পিটিটর র্যাঙ্কিং কিওয়ার্ডগুলো, সে কোন কোন কিওয়ার্ডে র্যাঙ্কে আছে সেই বিষয়গুলো, হ্যাঁ, সেখান থেকেও আমরা কিওয়ার্ড খুঁজে পাই। আচ্ছা, তো এটা গেল করলাম, এটা দেখবো আমরা এখানে কি আছে টপ কিওয়ার্ড, এই যে বললাম কম্পিটিটরের টপ কিওয়ার্ড, আর এটা কিন্তু আমরা অলরেডি নিলাম, হ্যাঁ। তারপর ব্যাকলিঙ্ক কম্পিটিটরের, হ্যাঁ, ব্যাকলিঙ্ক এটাও আমরা এখন দেখবো যে কম্পিটিটরের ব্যাকলিঙ্ক কি পরিমাণ আছে, হ্যাঁ। দেখেন আমরা এখন আরেকটু ডিপে যাচ্ছি। আমরা কিওয়ার্ড রিসার্চের পরে আমরা বলছিলাম কি আমরা স্টেপ বাই স্টেপ অ্যাডভান্স লেভেলে চলে যাব। তো আমরা কিওয়ার্ড রিসার্চের বেসিক ক্লাসগুলো প্রথমে করলাম, তারপর আমরা মডারেট লেভেলে যে কিওয়ার্ড রিসার্চ সেটা শিখলাম। আজকে কিন্তু আমরা একদম ডিপে চলে যাব। তো আমরা একটা কিওয়ার্ড দেখে আসলে ডিসিশন নিতে পারবো যে কিওয়ার্ডটা নিয়ে আমি সামনে আগাবো কি আগাবো না, হ্যাঁ, বা কিওয়ার্ডটা নিয়ে আমার আসলে সামনে আগানো উচিত কি উচিত হবে না, বা এই যে কম্পিটিটর তার সাথে আমি আসলে ফাইট করে পারবো কি না, এইগুলো যদি আমি না জানি তাহলে কিন্তু কোনো কিওয়ার্ড নিয়ে কাজ করে আসলে পারবো না। ধরেন আমি কারোর সাথে ইলেকশন করব, হ্যাঁ, কেউ একজন আমার কম্পিটিটর, কিন্তু ওই যে ইলেকশন করবে আমার এগেনস্টে, তার সম্পর্কে যদি আমার ভালো আইডিয়া থাকে, তার মাঠ কীরকম, তার আর্থিক অবস্থা কীরকম, তার বুথের অবস্থা কীরকম, এই বিষয়গুলো জেনে বুঝে যদি আমি ধরেন মাঠে নামি ইলেকশন করার জন্য, তাইলেই কিন্তু আমি মূলত ওইখান থেকে ভালো রেজাল্টটা নিয়ে আসতে পারবো। এখন ধরেন আমি এরকম মানুষ একজন, আমাকে কেউ চিনে না, কিন্তু আমার কম্পিটিটর হইলো এখানে ওবায়দুল কাদের, হ্যাঁ, তাইলে কিন্তু আমি ওইখান থেকে পাস করতে পারবো না, কারণ হলো ওবায়দুল কাদের তার মাঠের অবস্থা ভালো, তাই না? তো এখানেও কিওয়ার্ড সিলেকশনের ক্ষেত্রে সেম বিষয়টা আমাকে মেনটেন করতে হবে যে আসলে যে আমার কম্পিটিটর তার অবস্থাটা কি, তার সাথে আসলে তাকে বিট করে আমি আসলে ফার্স্ট পেজে আসতে পারবো কিনা। এই ডিসিশনটা যদি আমি নিতে না পারি তাহলে আমি কখনো ভালো কিওয়ার্ড রিসার্চ খুঁজে বের করতে পারবো না। যখন আমি এই ডিসিশনটা নিতে পারবো যে আমি আসলে যারা আছে টপ 10 কম্পিটিটর র্যাঙ্কিংয়ে তাদেরকে আসলে টপকাতে পারবো কিনা, তাদের যে সক্ষমতার বিষয়টা সেটা কতটুকু, হ্যাঁ, তারা কতটুকু স্ট্রং, তাদের সাথে আমি ফাইট করে পারবো কিনা, তারা যে পরিমাণে কন্টেন্ট দিয়েছে সেই পরিমাণ কন্টেন্ট আমি দিতে পারবো কিনা, তারা যে পরিমাণে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করছে সেই পরিমাণে ব্যাকলিঙ্ক আমি ক্রিয়েট করতে পারবো কিনা, এই বিষয়গুলো কিন্তু আমাদের আসলে যখন বুঝতে পারবো তখনই ভালো একটা কিওয়ার্ড খুঁজে বের করতে পারবো, হ্যাঁ। সেখানে এই যে ব্যাকলিঙ্ক লিস্ট, স্টিলের কম্পিটিটর ব্যাকলিঙ্ক, এই পার্টগুলো একই কথা দুইবার সে বলেছে। তারপর আমি এখানে নিলাম দুইটা জিনিস, হ্যাঁ। তারপরে এখানে কি আছে, সে এখানে ওইভাবে কিছু বলেনি। আচ্ছা, আমরা যদি দেখি সেও ওইভাবে কি আপনারা বলতেছে যে What makes a professional? Is it experience? Years in an industry? Degrees and certifications? Sure. আচ্ছা, সো আমরা যদি আরো কিছু গিগ দেখি তাহলে কিন্তু আমরা এখানে আরো কিছু হয়তো পেতে পারি। আমরা ধরেন এখানে আরো কিছু বিষয়, আরো কিছু গিগ দেখি যে আসলে তারা কি দিচ্ছে, যাতে করে আমরা এখানে রিয়াল র্যাঙ্কিং বেস্ট What makes a professional? একই কথা ঘুরে ফিরে ওইগুলো, হ্যাঁ। আচ্ছা, এখানে কি বলতেছে, এই যে 1000 100 200 500 কিওয়ার্ড লং টেল কিওয়ার্ড খুঁজে বের করে দিবে। আমরা অলরেডি বের করে ফেলেছি গোল্ডেন কিওয়ার্ড উইথ ল কম্পিটিশন। আসলে গোল্ডেন কিওয়ার্ড বলতে কিছু নাই, ল কম্পিটিশন কিওয়ার্ড আছে। গোল্ডেন জাস্ট এটা একটা ওয়ার্ড ইউজ করছে যাতে করে আসলে সে তার অ্যাটেনশনটা পায়, হ্যাঁ। ল কম্পিটিশন কিওয়ার্ডগুলো কিন্তু আমরা অলরেডি খুঁজে বের করেছি। সার্চ ভলিউম আমরা কিন্তু পেয়েছি অলরেডি, সার্চ ভলিউম, এই যে সার্চ ভলিউম, তাই না? সো তারপরে হাই সিপিসি কিওয়ার্ড। হাই সিপিসির বিষয়টা তখনই আসে যখন আমরা গুগল অ্যাডসেন্স নিয়ে কাজ করি, যেটা আমরা লাস্ট ক্লাসে আলোচনা করেছি, হ্যাঁ। তো আমরা কিন্তু এরপরে এখানে হাই সিপিসির কিওয়ার্ড আমরা যদি এখান থেকে এটা ফিল্টারিং করি, হাই সিপিসির কিওয়ার্ডগুলো এখানে পেয়ে যাব। জাস্ট একটা ক্লিক করলেই হবে, আপনার ওইভাবে ফিল্টারিং করে যে কিওয়ার্ডগুলোর সিপিসি বেশি ওই কিওয়ার্ডগুলো লিস্ট করে চলে আসবে, দেন আপনি এক্সপোর্ট করে নিলেই হবে, হ্যাঁ। দেখেন এই যে হাই সিপিসির কিওয়ার্ডগুলো ফিল্টারিং করে ফেলাম, যে কিওয়ার্ডগুলো দেখেন এগুলো যদি আপনি এক্সপোর্ট করেন এখানে প্রায় 200-300 কিওয়ার্ড পেয়ে যাবেন যেগুলো সিপিসি অনেক হাই, হ্যাঁ। এখান থেকে আপনি এক্সপোর্ট করে নিলেই হবে। সো এখানে কিন্তু এক্সট্রা করে আর কোনো কিছু বিষয় নাই, হ্যাঁ। তারপর দেখেন এখানে সিক্রেট অ্যান্ড হিডেন কিওয়ার্ড অফ কম্পিটিটর, ওই যে কম্পিটিটর টপ কিওয়ার্ড, র্যাঙ্কিং কিওয়ার্ড, হ্যাঁ, এগুলোকেই সে এখানে বলতেছে সিক্রেট অ্যান্ড হিডেন কিওয়ার্ড অফ ইউর কম্পিটিটর। একই জিনিস, একই কথা, বিভিন্ন মানুষ ঘুরে ফিরে বিভিন্নভাবে বলতেছে, নাথিং এলস, বুঝতে পারছেন? তারপর বলতেছে যে আপনার অসাম কিওয়ার্ড হুইচ ক্যান র্যাঙ্ক অন গুগল ইজিলি, ওই একই কথা, এটা এই যে কিওয়ার্ডটা যেটা, এটা একই কথা, যে শুধু অ্যাটেনশন নিচ্ছে এখানে। পাওয়ারফুল কিওয়ার্ড, গ্লোবাল কোম্পানি, লোকাল বিজনেস, ওই একই কথা, হ্যাঁ।
এক্সেল ফাইল ফরম্যাটও, আমরা তো এক্সেল ফাইলেই এটা দিব, তাই না? 24 আওয়ার সার্ভিস অ্যাভেলেবল, 24 ঘন্টায় সাপোর্ট দেয়, সেটাই বলছে এখানে। তারপর দেখেন এখানে সে কি বলছে, তার এখানে ওইভাবে কিছু বলা নাই। সে এখানে অর্গানিক ট্রাফিকের কথা বলছে, এসইও টেকনিক, অপটিমাইজ কন্টেন্ট, অনেকগুলো কথা বলছে। 300 সার্চ টার্ম অর্থাৎ 300 কিওয়ার্ড খুঁজে বের করে দিব, সেটাই বলছে এখানে। হ্যাঁ, আচ্ছা, তো ওইভাবে বর্ণনা করে নাই। সে কি বলছে, ইনফরমেশনাল অ্যান্ড নেভিগেশনাল কিওয়ার্ড, কমার্শিয়াল, ট্রানজেকশনাল কিওয়ার্ড, বাইং ইনটেন্ট। দেখেন এই বাইং ইনটেন্ট কিওয়ার্ডগুলোই কিন্তু আমরা খুঁজে বের করতেছি। এই যে এই টার্মসগুলো ইউজ করে যখন কোনো কিওয়ার্ড খুঁজে বের করব, সেই কিওয়ার্ডগুলোকে বলতেছে আপনার কমার্শিয়াল অ্যান্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড। বুঝতে পারছেন? তো আমরা এই টার্মসগুলো কমার্শিয়াল অ্যান্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড বলতে আমরা বুঝি এই টার্মসগুলো ইউজ করে যখন আমরা কোনো কিওয়ার্ড খুঁজে বের করব, তখনই সেগুলো হয়ে যাবে কমার্শিয়াল অ্যান্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড। হ্যাঁ, আর ইনফরমেশনাল অ্যান্ড নেভিগেশনাল কিওয়ার্ড হলো, সহজভাবে যদি আমরা বলি, যত ধরনের কোশ্চেন টাইপের কিওয়ার্ড আছে, অর্থাৎ যেই কিওয়ার্ডগুলো দিয়ে মূলত আমরা কোনো জিনিস পারচেস না করে কোনো ইনফরমেশন খুঁজতে চাই, কোনো ইনফরমেশন নিতে চাই, ওই কিওয়ার্ডগুলোকে বলতেছে ইনফরমেশনাল এবং নেভিগেশনাল কিওয়ার্ড, যেগুলো নিয়ে লাস্ট ক্লাসে আমাদের আলোচনা হয়েছিল গুগল অ্যাডসেন্সের ক্লাসে। মোট কথা হলো, ধরেন আমি একই জিনিস জুইসার, হ্যাঁ, একই, দেখেন এখানে খুব সহজভাবে আমি যদি বলি, এই যে বেস্ট জুইসার, আমি ধরেন এখানে এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বোঝাই। হ্যাঁ, ধরেন এখানে আমি এখানে এই যে কিওয়ার্ড, এটাকে আমরা বলতে পারি কমার্শিয়াল অ্যান্ড ট্রানজেকশনাল কিওয়ার্ড। হ্যাঁ, এটাকে, কারণ এটার মধ্যে কমার্শিয়াল যে এক্সটেনশন বেস্ট এই কথাটা আছে, বা যদি রিভিউ থাকতো সেটাও কিন্তু কমার্শিয়াল বা ট্রানজেকশনাল কিওয়ার্ডে পড়তো, বা যদি আপনার এখানে চিপ এই ওয়ার্ডটাও থাকতো এখানে বেস্ট না থেকে, সেটাও কমার্শিয়াল ট্রানজেকশনাল হতো। আমরা যদি এখানে এই কিওয়ার্ডগুলো একটু দেখি, যে এই কিওয়ার্ডটাকে আমরা বলতে পারি যে ট্রানজেকশনাল বা ইনফরমেশনাল কিওয়ার্ড। হ্যাঁ, ইনফরমেশনাল কিওয়ার্ড, হ্যাঁ, ইনফরমেশনাল কিওয়ার্ড আমরা এটাকে বলতে পারি কিওয়ার্ড। কারণ কি, এই যে এটা দিয়ে মূলত আমি যখন সার্চ করি, তখন উদ্দেশ্যটা আমার এটা নয় যে আমি এখান থেকে জাস্ট জুইসার সম্পর্কে ইনফরমেশন জানতে চাচ্ছি, আমার উদ্দেশ্যটা এটা, আমি এখান থেকে পারচেস করব। দ্যাটস ওয়াই আমি এটা লিখে বেস্ট লিখে সার্চ করলাম। আমি যখন এখানে সার্চ করলাম হুইচ ব্র্যান্ড ইজ বেস্ট ফর মিক্সার গ্রাইন্ডার, আমি আসলে এটা দিয়ে কেনার জন্য না, আমি মূলত এখানে প্রাইমারিলি আমি আসলে জানতে চাই কোন ব্র্যান্ডটা আসলে ভালো এই মিক্সার গ্রাইন্ডারের জন্য। হ্যাঁ, অর্থাৎ আপনার, আমি যদি একটা মিক্সার গ্রাইন্ডার বা ব্লেন্ডার বা জুইসার কিনতে চাই, আমি আসলে জানতে চাই যে আসলে এটা কোন ব্র্যান্ডটা ভালো এটার জন্য। হ্যাঁ, সো এখানে দেখেন দুইটা কিওয়ার্ডের ইনটেনশন কিন্তু দুই রকম। প্রথমটা হলো কমার্শিয়াল ট্রানজেকশনাল কিওয়ার্ড, কারণ এটার সাথে একটা কমার্শিয়াল ব্যাপার স্যাপার আছে। কমার্শিয়াল ব্যাপার বলতে ওই যে কেনা বেচার একটা বিষয় আছে, সেটাই কিন্তু কমার্শিয়াল বিষয়। হ্যাঁ, আর এটা হলো ইনফরমেশনাল, কারণ কি এটার সাথে ইনফরমেশন, তথ্যের একটা বিষয় আছে। যেমন আমি এখানে আসলে একটা তথ্য জানতে চাই, আমার এখানে আমি কিনবো কি কিনবো না সেটা আমি শিওর না, বাট আমি জানতে চাই কোন ব্র্যান্ডটা ভালো, আমি ইনফরমেশনটা নিতে চাই। দ্যাটস ওয়াই এটাকে আমরা বলতেছি ইনফরমেশন। অর্থাৎ ওই সমস্ত কিওয়ার্ডগুলো ইনফরমেশনাল কিওয়ার্ড হবে যেই সমস্ত কিওয়ার্ডগুলো দিয়ে আমরা কোনো ইনফরমেশন খুঁজতে চাই। এক কথায় যদি বলি, যত ধরনের কোশ্চেন টাইপ কিওয়ার্ড আছে সেগুলো হলো আপনার WH কোশ্চেন বা আপনার ওই ধরনের অক্সিলারি কোশ্চেন টাইপের যত কিওয়ার্ড আছে সেগুলোকে আমরা ইনফরমেশনাল কিওয়ার্ড বলতে পারি। আর এই ধরনের টার্মসগুলো যেগুলোতে আছে সেগুলোকে আমরা বলতে পারি বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা, সো আমরা এখানে এটা পাইলাম কমার্শিয়াল অ্যান্ড ট্রানজেকশনের বিষয়ে। আশা করি ক্লিয়ার। এগুলো দেখেন সার্চ ভলিউম, কান্ট্রি স্পেসিফিক, মান্থলি সার্চ, আমরা যে কিওয়ার্ডগুলো, এগুলো কিন্তু কান্ট্রি স্পেসিফিক, আমরা কিন্তু ইউনাইটেড স্টেট থেকে কিওয়ার্ডগুলো খুঁজে বের করছি। বুঝতে পারছেন? সেখানে দেখেন এই বিষয়টাও কিন্তু আমরা এখানে ক্লিয়ার হলাম, কান্ট্রি স্পেসিফিক। তারপরে এখানে সার্চ ভলিউম পার মান্থ, আমরা যে কিওয়ার্ডগুলো বের করলাম, এই যে সার্চ ভলিউম পার মান্থ কিন্তু এখানে আপনার আছে। তারপরে দেখেন এখানে কস্ট পার ক্লিক, হ্যাঁ, ওই যে সিপিসি, কস্ট পার ক্লিক, সেটাও কিন্তু এখানে আছে। তারপর কিওয়ার্ড র্যাঙ্কিং ডিফিকাল্টি, কেসি, এই যে কিওয়ার্ড র্যাঙ্কিং ডিফিকাল্টি, কেডি যেটাকে আমরা বলছি কিওয়ার্ড ডিফিকাল্ট। হ্যাঁ, তারপরে এখানে আছে কম্পিটিটর কিওয়ার্ড অ্যানালাইসিস, টপ অর্গানিক কিওয়ার্ড, যে বিষয়গুলো আমরা একটু পরেই বের করব। হ্যাঁ, কম্পিটিটর, এই বিষয়গুলোই তো, তাই না? সো দেখেন আমরা অলমোস্ট অনেকগুলো বের করছি। এই যে দেখেন এই ভদ্রলোকের মহিলারাতে অনেক অর্ডার আছে। হ্যাঁ,
দেখেন এখানে সে কি বলতেছে যে কিওয়ার্ড সার্চ ভলিউম এত কিওয়ার্ড বের করে দিবে, তারপর রিলেটেড কিওয়ার্ড, ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড বের করে দিবে। আমরা কিন্তু এখান থেকে ম্যাচিং টার্মস কিওয়ার্ডগুলোই বের করছি, যেগুলোকে সে কি বলতেছে যে ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড। হ্যাঁ, ফ্রেশ কোনটা? ফ্রেশ হলো আমরা যেটা লিখে সার্চ করলাম, এই যে জুইসার বা ব্লেন্ড, এটা হলো ফ্রেশ, আর ম্যাচ হলো এটার সাথে এই কিওয়ার্ডগুলো ম্যাচ করে, এক কথায় যদি সহজে বলি। তো আমরা কিন্তু এই ম্যাচিং টার্মসটাই আমরা ফ্রেশ ম্যাচ কিওয়ার্ড এক কথায় যদি বলি আমরা, বুঝতে পারছেন? এখানে এক একজন এক একভাবে বলতেছে। ল হ্যাঙ্গিং ফ্রুটস, ল হ্যাঙ্গিং ফ্রুটস বলতে ল কম্পিটিটিভ কিওয়ার্ডগুলোর কথা সে এখানে বলা আছে। কন্টেন্ট আইডিয়া সেইটার সাথে দিবে লং টেল কিওয়ার্ড, সে এখানে সার্চ ইঞ্জিন কমার্শিয়াল ইনফরমেশনের উপরে বেস করে এটাকে সাজাই দিবে, সেইগুলো বলতেছে এভারেজ মান্থলি সার্চ ভলিউম, কস্ট পার ক্লিক, কম্পিটিটিভনেস, এই একই কথাগুলো রেফারেন্স। হ্যাঁ, সে এই বিষয়গুলোই, হ্যাঁ এই বিষয়গুলোই এখানেও দেখেন। এই যে ট্রানজ্যাকশন ইনফরমেশন কারি, সর্টেবল, ফিল্টারেবল, কাস্টমাইজেবল, ওই যে আমরা যেটা করলাম কেডি ফিল্টার করলাম, এগুলা কি বলতেছে? সর্টেবল, ফিল্টারেবল, কাস্টমাইজেবল, ঠিক আছে? ব্যাকলিঙ্ক লিস্ট, কম্পিটিটর, টপ কিওয়ার্ড, একই কথা। হ্যাঁ, তো চলেন আমরা এগুলো বের করি এখন। হ্যাঁ, তো প্রথম হলো যে এখানে লং টেল কিওয়ার্ডগুলো আমরা খুঁজে বের করলাম, ইয়ার এই বিষয়গুলো গেল, আমরা বুঝতে পারলাম কম্পিটিটর কিওয়ার্ড। হ্যাঁ, তো এখন কম্পিটিটর কারা? এখন আমরা কম্পিটিটর বের করি। কম্পিটিটর বের করার জন্য আমাদের একটা কিওয়ার্ড সিলেক্ট করতে হবে, তাই না? সো ধরেন আমি এই কিওয়ার্ডটা সিলেক্ট করলাম, এই যে কিওয়ার্ডটা বেস্ট ব্লেন্ডার ফর মেকিং, এটা কি প্রেপ প্রসেস নেই এরকম টাইপ, তাই না? তো আমরা এই কিওয়ার্ডটাকে এখানে ওপেন করলাম। হ্যাঁ, তো আমরা এই কিওয়ার্ডটা লিখে যদি এখানে সার্চ করি, ধরেন সরাসরি আমরা এখানে চলে আসলাম। আচ্ছা, এখানে প্রবলেম দিচ্ছে, আমি আবার ওপেন করি। হ্যাঁ, এটাকে আচ্ছা, এখান থেকে আমি এটাকে ইউনাইটেড স্টেট, না এটা তো কিছুই থাকবে না, এখানে সাবডোমেনই থাকবে। আচ্ছা, কিওয়ার্ড এক্সপ্লোরার, দেন আমরা এখান থেকে ইউনাইটেড সিলেক্ট করলাম। আচ্ছা, সে বলতেছে কোনো ডেটা সে পায়নি, তাই তো? আচ্ছা, সে যদি কোনো ডেটা না পাই, আমরা একটু আগের জায়গায় চলে আসি। আচ্ছা, আমরা আবার একটু প্রথম থেকে শুরু করি। হ্যাঁ, যেহেতু একটু প্রবলেম হয়ে গেছে, আমরা এখানে লিখে সার্চ করতেছি ইউনাইটেড স্টেট। আচ্ছা, তো আমরা এখান থেকে ম্যাচিং টার্মসে চলে আসলাম। এখান থেকে আমরা আগের মতো একটু ফিল্টারিং করে নেই। হ্যাঁ, তারপর এখান থেকে লং টেল কিওয়ার্ডগুলো মিনিমাম 4 দিয়েছিলাম, তাই না? ইনক্লুড কিওয়ার্ডে আমরা বেস্ট দিয়েছিলাম, তাই তো? আচ্ছা, কিওয়ার্ডগুলো আমরা পেয়েছি। আমরা যদি ঠিক এই জায়গাটায় ক্লিক করে আমরা এখানে একটা তথ্য পাবো। সো সবগুলো তথ্য হয়তো পাবো না, কারণ অনেক কিওয়ার্ড আছে যেগুলো ডেটা আপনার অ্যাভেলেবল না। হ্যাঁ, সো আমরা এটাকে অ্যাভেলেবল না থাকলে তো আর নিতে পারবো না। অনেক সময় টুলসেরও প্রবলেম থাকে। সো আমরা যদি টুলসের প্রবলেম হয় তো আমরা একটু ওয়েট করে পরবর্তীতে আবার দেখতে পারি। আচ্ছা, আমরা পরের কিওয়ার্ডটা দেখি। এগুলো ডেটা অবশ্যই থাকার কথা, এখানে ডেটা দেখাচ্ছে না। আচ্ছা, এটাকে আমি যদি নতুন একটা ট্যাবে ওপেন করি তাহলে কি দেখতে পারবো? আচ্ছা, এখান থেকে দেখাচ্ছে না ডেটাটা। হ্যাঁ, আচ্ছা, সো এখান থেকে যদি দেখাতো তাহলে আমি সহজে বের করে ফেলতে পারতাম ডেটাগুলো। আচ্ছা, আমি যদি এটাকে ওপেন করি এখান থেকে, এই ডেটাটা আমাকে দেখাচ্ছে না এখানে। হ্যাঁ, এটা হয়তো বা একটা এই যে প্রবলেম দিচ্ছে। তো এটাকে আমরা একটু অন্যভাবে নিই। হ্যাঁ, অন্যভাবেও নিতে পারবো, ম্যানুয়াল প্রসেসে একটু যাচ্ছি। তো এখানে আমরা গুগল ইউএসএতে সার্চ করলাম। হ্যাঁ, সার্চ করার পরে এখানে যারা র্যাঙ্কে আসছে, এই যে সাইটগুলো, এই সাইটটা এরাই কিন্তু আমার কম্পিটিটর, তাই না? এই যে এই সাইটটা এরা কম্পিটিটর। এখন এদের লিস্টটা আমাকে আসলে বের করতে হবে। সো এদেরকে যদি আমি একটু লিস্ট করে ফেলি, ধরেন এখানে ধরেন কম্পিটিটর লিস্ট করি আমি। হ্যাঁ, আচ্ছা, আমি এখান থেকে এই .com পর্যন্তই নিব কম্পিটিটর অ্যানালাইসিসের ক্ষেত্রে আমরা। হ্যাঁ, আচ্ছা, এটা একটা গেল। তারপর এটাও তো আমার কম্পিটিটর, ওইখানে এই সাইটগুলোই আসতো। হ্যাঁ, যেগুলো আমি লিস্ট আকারে পাইতাম, আর এখানে আমাকে ম্যানুয়ালি
নেওয়া লাগতেছে, এতটুকুই পার্থক্য। কিন্তু টুলসটা তো সবসময় আর এরকম প্রবলেম দিবে না, এখন হয়তো প্রবলেম দিচ্ছে। তো অনেক সময় প্রবলেম দেয়, যেহেতু টেকনোলজিক্যাল বিষয়, প্রবলেম দেওয়াটাই স্বাভাবিক। কিছু কিছু সময় প্রবলেম দিতেই পারে, সার্ভারের প্রবলেম বা এরকম বিভিন্ন ধরনের প্রবলেম কিন্তু থাকতেই পারে। আচ্ছা, সো আমরা এখানে এই সাইটগুলো আমরা এখানে নিলাম, হ্যাঁ। আচ্ছা, আমি বাকিগুলো নিলাম না, 4টেই নিলাম। এখন আমি দেখতে চাই এই যে আমার যে ফার্স্ট কম্পিটিটর, তার এখানে যে কিওয়ার্ডগুলো আছে, তার টপ কিওয়ার্ড বা র্যাঙ্কিং কিওয়ার্ড, সিক্রেট কিওয়ার্ডগুলো আসলে আমি দেখতে চাই কোনগুলো। তো আমি এখানে কি করলাম, যে এখানে সাইট এক্সপ্লোরারে আসলাম, দেন এখান থেকে সাইট লিঙ্কটা দিলাম, দেন এখান থেকে আমি যদি ওকে করি, তাহলে আমি রিপোর্টটা পাচ্ছি না। কারণ হলো এখানে আমার যে লিমিটেড দেওয়া ছিল ডেইলি 10টা, সেটা অলরেডি এক্সপায়ার হয়ে গেছে, বুঝছেন। সো আসলে এই মুহূর্তে আমি যেটা করতে পারি, আমি এখানে দেখি আর কোনো ইয়ে আছে কিনা। লিমিটেড হয়ে গেলে কি করে দেখাবো? আচ্ছা, সো আমি আসলে আজকে আর দেখাতে পারবো না তাইলে, যেটা দেখতেছি, কারণ লিমিটেড হয়ে যাওয়ার কারণে এখানে কিন্তু কোনো ডেটা আমি আর পাচ্ছি না এখান থেকে, আর আমাকে দেখাচ্ছে না, হ্যাঁ। সো এখানে নর্মালি লিমিট হয় না, আর হয়তো আজকে আমার সাথে অন্যান্য ফ্যাকাল্টি যারা আছে তারাও হয়তো এটা ইউজ করছে, যার জন্য হয়তো 10টা লিমিট ছিল, 10টা লিমিট শেষ হয়ে গেছে। নর্মালি একটাতেই আমরা অনেকগুলো বের করে ফেলতে পারি, কিন্তু আমাদের আসলে 10টার লিমিট লাগে না প্রতিদিন। সো যাই হোক, এখানে আমরা তাহলে হয়তো এই বিষয়গুলো আমাদের নেক্সট ক্লাসে দেখতে হবে, বা আমরা সেম বিষয়গুলো অন্য টুলস দিয়েও কিন্তু দেখতে পারি, হ্যাঁ। আচ্ছা, এসরেফটা যেহেতু আমি আজকে দেখাতে পারছি না, আমি হয়তো আমি ভাবছিলাম যে আজকে শেষ করে দিব কিওয়ার্ড রিসার্চের বিষয়টা। সো আমাকে আবার নেক্সট ক্লাসে আলোচনা করতে হবে, যেহেতু এটা লিমিট হয়ে গেছে। আচ্ছা, তো আমরা এখান থেকে সেম কাজটি আরেকটা টুলস দিয়ে দেখতে পারি। ধরেন আমরা এখান থেকে কিওয়ার্ড রিভিলার কি আছে এখানে, কিওয়ার্ড রিভিলার। আচ্ছা, এই টুলসটা দিয়ে আমরা আসলে দেখতে পারবো, কারণ এক একটা সবগুলো টুলসই একই, হয়তো একটু ডিফারেন্স আছে। আমরা এটাকে একটু অ্যাড করে নিই, হ্যাঁ। আচ্ছা, তো আমরা এখান থেকে এক্সটেনশনটা এটা একটু অ্যাড করে নিই।